আমাদের সুন্দর ঢাকা, ক্লিন এবং গ্রিন ঢাকা আমরা গড়তে চাই। এটা গত বছর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সেপ্টেম্বর মাসে বিএনপির মহাসচিব এই লেকেরই পিছনে 4 কিলো পিছনে আগে এসে কাজের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছিলেন। তখন মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে তোমরা যদি থেকে সশরীরে কাজ করতে পারো আমার মনে হয় এটা পরিষ্কার করা সম্ভব, না হয় এটা শ্রমিকরা এটা করবে না। তখনই আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের পশ্চিম থানা বিএনপি, আশেপাশে থানা দক্ষিণখান, তুরাগ সহ সবাইকে নিয়ে আমি মহানের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা দীর্ঘ টানা 60 দিনের উপরে কাজ করেছি। সেটা আপনারাও জাতির সামনে কভার করেছেন। এই জন্য এটা সচেতনতা তৈরি করার জন্য মানুষের মধ্যে যে একটা উপলব্ধি আসা যে এই ভালো কাজগুলো যাতে আমরা সকলে মিলে করি। তারপরে বিএনপির ধারাবাহিকভাবে নির্বাচন চলে যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জনগণের ভোটে তিনি দেশবাসীর উদ্দেশ্যে অনুরোধ করেছিলেন যে আপনার সপ্তাহে একদিন ক্লিন এবং গ্রিনের যে কাজটা সবুজায়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আপনার না থাকে, আজকে এই যে এখানে দেখেন বিজিএমই ভবন, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তার পিছনে হলো ময়লার বাগার। আমার এই 3 দিন যদি আমরা এখানে কাজ করি, আমরা এখানে দীর্ঘ 20 দিন আমাদের ধারণা 20 দিন লাগবে। আমরা একটা ভেকু নিয়েছি, তারপরেও ভেকুতে হচ্ছে না। আমাদের নেতাকর্মী সহ আমরা কাজ করছি। আমরা আশা করি 20 দিনে এটা যদি ক্লিন আমরা করতে পারি, একটা এই অঞ্চলের মানুষের জন্য যারা এখানে বসবাস করে, মশা মাছি এবং শুধু মশা মাছি না, এখানে অত্যন্ত ময়লা আবর্জনা থেকে পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেই প্রধানমন্ত্রী ডাকে আমরা সাড়া দিয়ে বিএনপির নেতাকর্মীরা আমরা কাজগুলো করছি। আর বিশেষ করে মানবিক দিক থেকেও আমরা চিন্তা করেছি যে আহ্বানটা দলের পক্ষ থেকে করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু কাজটা অত্যন্ত ভালো এবং মানবিক কাজ। সেটা করার যে সৌভাগ্য আমাদের, আমি মনে করি আমার জন্য, আমি যখন এটা নিয়ে চিন্তা করি, ভাবি যে কাজটা করতে পারা, আল্লাহ রব্বুল আলামিন যে আমার শরীর এবং আমাদের কর্মীদেরকে শরীরটাকে ভালো রেখেছেন, এটাই আমরা কৃতজ্ঞ রব্বুল আলামিনের কাছে। এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো আমরা করব যতদিন পর্যন্ত সরকার, তার সিটি কর্পোরেশন বলেন, রাজুক বলেন, তাদের এই প্রকল্পগুলো সরকারিভাবে তারা গ্রহণ না করবে, আমরা এগুলো চালিয়ে যাব না। সরকারিভাবে এখন পর্যন্ত আমরা কোনো সহায়তা আমরা চাইনি। ইতিমধ্যে আমাদেরকে এলজিডি যে প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব 2 দিন আগে আমাকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনাগুলো তুলে ধরেছি, যে শুধু উত্তরা নয়, গুলশানে আমরা কাজ করেছি, আমরা বনানী, যেটাকে বলে আপনার বনানী মহাখালী থেকে বনানী পর্যন্ত যে লেকটা, সেটাও আমরা কাজ করেছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আমরা ওয়েলফেয়ার সোসাইটি, যেটাকে বলে সেক্টর কল্যাণ সমিতিকে সমন্বয় করে আমরা কাজগুলো করি, বিভিন্ন জায়গায় আমরা করছি। এই বিষয়গুলো আমরা বলেছি, আমাদের যদি লজিস্টিক সাপোর্ট এবং সহযোগিতা, আপনি একটা প্রকল্পে গাছ লাগাবেন, এখানে 2টা ইউনিভার্সিটি আছে গাছ লাগানো, কিন্তু এই গাছের যদি পরিচর্যা করা না হয়, এই গাছের গোড়ায় যদি আপনার ময়লা আবর্জনা জমে থাকে, গাছের একটা খাদ্য আছে, এটাও যদি এটা না দেওয়া হয়, তাহলে এই গাছ ওইভাবে বড় হবে না, সৌন্দর্যবর্ধন সেখানে আসবে না। একদম যেটা চাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, যেহেতু দীর্ঘ সময় কী কারণে দেশের বাইরে ছিলেন জানেন, ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়ে, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের আদলে এই একটি বাংলাদেশকে তিনি গড়তে চান, স্বাস্থ্য ব্যবস্থা এবং সেখানে বলেন মানুষের সুশাসন, নিরাপত্তা এবং সবুজায়ন, গ্রিন এবং এই নদীমাতৃক বাংলাদেশকে যদি উনি একদম সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, শহরের নদীগুলোকে খনন করে সেটাকে যদি বাধাই করে সেখানে যদি শিশুদের বসার ব্যবস্থা কর্নার করা হয়, বয়স্কদের করা হয়, মা বোনদের জন্য করা হয়, যুবকদের জন্য হাঁটার ব্যবস্থা করা হয়, ঝুলন্ত ব্রিজ করা হয়, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে যে পরিমাণ নদী রয়েছে, শহরগুলোয় যে পরিমাণ নদী রয়েছে, এইগুলো করতে পারলে এই দেশের মধ্য আয়ের নিম্ন মানুষগুলো আর বাহিরের দেশে ছুটতে হবে না, অথবা যে কোথাও বিনোদনের জায়গা নাই, এই কষ্টটা তাদের মনে থাকবে না। তখন বিএনপিকে এই কাজগুলো করলে আর জীবন মনে রাখবো। এবং আপনাদের মাধ্যমে যেহেতু প্রতিমন্ত্রী বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ভালো কাজে আমাদেরকে এগিয়ে দিবেন, সহযোগিতা করবেন। আমরা ব্যক্তিগতভাবে কোনো কিছুতে লাভবান হতে চাই না, দলীয়ভাবে যে কোনো শর্ত এই পথ হলেই করবো না সেটা না। আমরা দেশের জন্য এবং সমাজের জন্য এই মানবিক কাজগুলো, এই সামাজিক এই কাজগুলো আমরা অব্যাহত রাখবো এবং করে যাবো ইনশাআল্লাহ।